এই হুজুর ভুল করলে বাদ দিয়ে দেন, কি হচ্ছে গুলো? এটা একটা সিলসিলা, তো একটা দরবার, তো একটা ফাজলামি চলছে নাকি এগুলি? অন্যের জন্য সব ছাড় আর ইসলাম মাননেওয়ালা মুসলমানদের জন্য বাঁধা, এই দ্বিচারিতা তো ঠিক না। আমাদের হুগলি সাইডে তারকেশ্বরে আমার ভাই বোনেরা সব যায়, হিন্দু ভাই বোনেরা। ওই আমাদের হুগলি নদী আছে, গঙ্গা, ওখান থেকে ওনারা পানি তোলেন, বাঁকে করে নিয়ে ওই তারকেশ্বরের রোডটা কামারকুণ্ডের উপর দিয়ে যান ওনারা। আপনার শ্রাবণ মাসে গাড়ি নো এন্ট্রি থাকে, কেন? এত লোকের চাপ, একটা বিপদ হয়ে যাবে। সব ধর্মের নিয়ম কানুনগুলো মাইকে হলে অসুবিধে হয় না, সারাদিনে 5 বার আজান হলে কেন অসুবিধা হয়ে যাচ্ছে? ভিডিও দেখলাম, একজন বলছে ওদের আল্লাহ মানে কালা নাকি বেয়রা নাকি, কেন চিল্লাচ্ছে? আল্লাহ শুনতে পাই না, বলছে ওদের আল্লাহ তো ওদের সাথে নেই। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে কি করছেন করেন, মানা দাদা পীর, ওটা মুজাদ্দিদ হিসাবে, ওই মুজাদ্দিদ হিসাবে মানবেন। দরবার, ওটা দরবার হিসাবেই মনে করে। সানাউল্লাহ সিদ্দিকী যদি কালকে ফুরফুরা শরীফ একটা আলু পটল পেঁয়াজের হোলসেলের দোকান করি, যদি আপনি সর্বডিহির থেকে বস্তা পিছু 100 টাকা করে কম পান, এলাকার 10 জন ব্যবসায়ী মিলে একটা বড় ট্রাক নিয়ে গিয়ে লরি করে আলু লোড করে চলে আসবে। ওটা ব্যবসার জন্য গেছে, সেলসেলার জন্য যায়নি। আমাদের একটা রোগ আছে দেখবেন, নার্সিং হোমে বাচ্চা হলে আমরা সাধারণত কি আজান দিতে চাই না, কেন না? কি হবে, ঘরে আসো, কেন? অসুবিধা কিছু নাই। আপনি বলবেন যদি ওনাকে বাচ্চাটাকে আনতে না, বাচ্চাটাকে আপনি এক সাইডে নেই, কানে আস্তে আস্তে না, কে আপনাকে জোরে চিল্লে বলেছে, আপনি সোলো দেন যেন আপনি শুনবেন আর অন্য কেউ শুনতে না পায়। আমাদের উচিত না, ওখানে ভিন্ন ধর্মের ভাই বোনেরা আছে, তাদের কষ্ট হবে না, দরকার নাই। আমি আমার ধর্মের বিধানে মজবুত, আমার তো উচিত না আমারটা অন্যকে কষ্ট দেওয়া, ঠিক না? ভুল বলছি? আমার অন্যকে, আবার অন্য তানাদের ধর্মের বিধান থাকলে তানাদের বাচ্চাদের, তানারাও সেটা করবে, তানাদের উচিত না তানাদেরটা আমাদের কষ্ট দেওয়া। তানারা একটা সাইটে নিয়ে গিয়ে তানাদের ধর্মের নিয়ম কানুন যা আছে বাচ্চাদের জন্য করবেন তানারা, এতে অশান্তি দ্বিমত ঝগড়ার কি আছে? কথা ঠিক না ভুল? একটা কঠিন জিনিসকে সহজ করলে সহজ হয়ে যায়, কিন্তু তা তো হচ্ছে না। সপ্তাহে একদিন রাস্তায় একটু নামাজ চলে গেলে, কোনো সব মসজিদে না, কোনো মসজিদে, শহরতলি এলাকায় বছরে 2 বার ঈদের নামাজ রাস্তায় হলে কত রকম কথা, রাস্তা নামাজের না, এর না, ঠিকই। তাহলে সেটা সবার জন্য হোক, সেটা সবার জন্য হোক, ভারতবাসী সবার জন্যই তো হবে। আমার হিন্দু ভাইদের এখন ধর্মীয় প্রোগ্রাম চলছে, একটা রাস্তা দিয়ে কাঁধে করে পানি নিয়ে যাচ্ছেন, ওটা ওনাদের ধর্মের বিধান, আমার উচিত না বাধা দেওয়া। একটু চেপে আসেন না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে, রাস্তা মেন রোড তো, গাড়ি ঘোড়া চলছে, রাস্তা ব্লক করা যাবে না, একটু চেপে আসে, জায়গা আছে, একটু চেপে আসে, আস্তে, অত কথা বলতে হয় না, আগে আসে না, কথা বুঝতে পারেন না? অনেক জায়গায় দেখা যাচ্ছে হিন্দু ভাইয়েরা তাঁরা কাঁধে করে পানি বইছেন, ওনাদের ধর্মের বিধান, আমার তো উচিত না অন্যের ধর্মের বিধানকে নিয়ে কিছু বলা, ঠিক না? ভুল বলছে? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে, অন্যের দেবদেবী, অন্যের ধর্ম গালি দিও না, ভুলবশত তারা তোমার আল্লাহকে গালি দেবে, কেন আপনি অন্য কেলে বলবেন? আমরা আমাদের নীতিতে মজবুত, আলহামদুলিল্লাহ। অন্যজন তানাদের ব্যাপার তানারা বুঝে নেবেন। তা বলে এই নয় অন্যের জন্য সব ছাড় আর ইসলাম মাননেওয়ালা মুসলমানদের জন্য বাঁধা, এই দ্বিচারিতা তো ঠিক না। অনেক রাস্তা ব্লক হচ্ছে, অনেক লোকের চাপ, তাঁরা তাদের ধর্মের বিধান পালন করছে, অনেক লোক, এগুলো অ্যাডজাস্ট করে নিতে হয়। সারা বছর তো না, বছর 1 মাস কি 1.5 মাস করে নিতে হবে, সব জায়গায় তো না, কিছু জায়গায়। আমাদের হুগলি সাইডে তারকেশ্বরে আমার ভাই বোনেরা সব যায়, হিন্দু ভাই বোনেরা। ওই আমাদের হুগলি নদী আছে, গঙ্গা, ওখান থেকে ওনারা পানি তোলেন, বাঁকে করে নিয়ে ওই তারকেশ্বরের রোডটা কামারকুণ্ডের উপর দিয়ে যান ওনারা। আপনার শ্রাবণ মাসে গাড়ি নো এন্ট্রি থাকে, কেন? এত লোকের চাপ, একটা বিপদ হয়ে যাবে, ঠিক না? ভুল বলছি? জানো ওনারা, আমাদের এখানে দ্বিমত হওয়াটা উচিত না, কেন? ওনার ধর্ম পালন করবে না, কিন্তু আমার বলার উদ্দেশ্য
মসজিদে যখন নামাজটা বার হয় রাস্তায় দু এক কথা চলে এলো, কেন কথা হচ্ছে? এটা তো উচিত না আপনার জন্য। সব ধর্মের নিয়ম কানুনগুলো মাইকে হলে অসুবিধে হয় না, সারাদিনে 5 বার আজান হলে কেন অসুবিধা হয়ে যাচ্ছে? সেদিন একটা ভিডিও দেখলাম বাইরের, বাংলা এখন এতটা নোংরা হয়নি, তবে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাংলা এত নোংরা হয়নি, কিছু কিছু সভ্য সমাজের অসভ্যগুলির চরিত্র খারাপের জন্য একটু নোংরার দিকে আগিয়ে যাচ্ছে। ভিডিও দেখলাম, একজন বলছে ওদের আল্লাহ মানে কালা নাকি বেয়রা নাকি, কেন চিল্লাচ্ছে? আল্লাহ শুনতে পাই না, বলছে ওদের আল্লাহ তো ওদের সাথে নেই। তাহলে আমি যদি ঘুরি ওটা আপনাকে দিই? আমি তো দেবো না, কিন্তু যদি দিই শুনতে ভালো লাগবে আপনাকে? আপনার ধর্মের বিধানটা তো আপনি ওইভাবে মাইকে করে করেন, বক্সে করেন। আমি তো কোনোদিন বললাম না, আমার উচিত না কি? ঠিক না বল? আপনি আমাকে ঘুরিয়ে দিলে আমি যদি দিই, আপনি জানেন আমরা আপনার ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, প্রতিবিম্ব পড়েছি, আলোক রশ্মি পড়েছি, এখন পড়ি না আমরা? একটা সাউন্ড দেওয়ালে লেগে সেটা রিটার্ন আসে, প্রতিবিম্ব ফিরে আসে। ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স না, জীবন বিজ্ঞানের ভৌত বিজ্ঞান এটা আছে, ক্লাস 10-এ আছে সম্ভবত, তাই না? আমার শিক্ষিত ভাই বোন আছেন, অনেকে টাটকাই সেন্টার দিয়েছে। আপনি আমাকে ছুটছেন, জানেন না ওটা যদি ছিটকে আসে, আমি যদি ঘুরি আপনাকে দিই, কষ্ট হবে আপনার। আমি চাই না আপনাকে দুঃখ দিতে। সবাই তো সবার ধর্মের বিধান সুন্দর করে করছে, আমরা করলে কেন অসুবিধা হয়ে যাচ্ছে? আপনি আপনার ধর্মেরটা মাইকে করতে বক্সে, এটা আপনার স্বাধীনতা, অবশ্যই অধিকার আপনার, কিন্তু আমরা করলে কেন এগুলো দ্বিমত হয়? মাইকে আজান হবে না, আপনি এটা বলতে পারেন সোলো করে দাও, 100 বার বলতে পারেন। আপনি সোলো করলেন, আমরাও করলাম, চাই না আমরা এটা একটা লাউডলি খুব জোরে হোক, ঠিক না ভুল বলছি? বাট আপনি এটা তো বলতে পারেন না খুলে দাও, তাহলে আপনারটাও খোলে না, আমি কেন খুলবো? কেন আপনারটা খুলছেন আপনি? আপনিও ভারতবাসী, আমিও ভারতবাসী, ভারত আপনার যতটা আমারও ততটা, বল না? ঠিক বলছি? মাঝে মাঝে ভিডিও আসে, ট্রেনে কেউ একজন নামাজ পড়লে 5-7 জন তানারা মিলে সেখানে তানাদের ধর্মের পাঠ শুরু করতেন। অবশ্য আপনি করবেন, আমার উচিত না, কিন্তু আমার বলার উদ্দেশ্য উনি নামাজ পড়লে আপনাকে তখনই করতে হচ্ছে কেন? একটু আগে করতে পারতেন, 10 মিনিট পরে করেন, 5টা মিনিট লাগবে তো ওনার নামাজ, 10 মিনিট পরে করেন, তাহলে তো অশান্তি হয় না। কি আপনি যদি আপনার ধর্মের কোনো কাজ করেন, আমার উচিত না তখনই আমার কিছু করা? আমি 5 মিনিট পরেই না নামাজটা পড়বো, 10 মিনিট পরেই নামাজ পড়বো, তাহলে তো ঝগড়া হয় না। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ হিসাবে তো ভালোবাসতে পারি একে অপরকে। ধর্ম ভিন্ন হলো, মানুষ তো আমরা, সবাইকে তো একজনই সৃষ্টি করেছেন, সবাইকে একজনই সৃষ্টি করেছেন, মানুষ। আমার আল্লাহ, আমরা এতে বিশ্বাসী, ওয়াহদানিয়াতে বিশ্বাসী, অন্যকে তো বিশ্বাসী আমি বলতে পারবো না, আমার উচিত না অন্যকে ক্রিটিসাইজ করা। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আপনি করছেন আপনার ধর্মের প্রোগ্রাম, ঠিক আছে, ট্রেনে আমি একটু পরে নামাজ পড়বো, কিন্তু আমি যখনই নামাজে দাঁড়াচ্ছি 5 জন মিলে 6 জন মিলে কেন শুরু করে দিলেন? একটু পরেই করতে পারতেন, তাহলে তার একে অপরের মধ্যে অশান্তি হতো না। আসেন না একটু মানুষরা একে অপরকে ভালোবেসে নি। আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দেন, আল্লাহ আমাদের দেশে শান্তি দেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ বসবাসে তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। লাগে না? ও আমার যুবতী বোনেরা, ভয় হয় না? ভালো হয়ে যান, ফিরে আসেন, আল্লাহর কাছে আসে, রাসূলের দরবারে আসে। কোথায় ছুটছেন আপনি? কে নাজাত দেবে আপনাকে? কেউ নাজাত দিবার ক্ষমতা রাখে না। নাজাতের মালিক আমার আল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহ দরবারে ফিরে আস। অন্যায় করে ফেলেছেন, তওবা করেন। ভুল করে ফেলেছেন, আল্লাহর কাছে মাথা নত করে কাঁদেন, পাগলের মতন কাঁদেন। দুনিয়ায় 1 ফোঁটা চোখের পানি, আখিরাতের হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আযাব আল্লাহ ওই 1 ফোঁটা চোখের পানিকে কবুল করে মাফ করে দেবে। আর জোরে বলা গেল না? আল্লাহকে ভয় করেন। মুজাদ্দিদুজ্জামানকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছেন, নীতির জায়গা নিজেকে ঠিক রাখেন। কে
মানে না মানে অত দেখার সময় আমাদের নাই। আমি ভালোবাসি, আমরা ভালোবাসি, এই মহাব্বতে মজবুত হন। এই হুজুরটা ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি খারাপ লাগে এই হুজুরটা বাদ দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। দাদা পীরের মহাব্বতের জায়গায় মজবুত থাকবেন। এই হুজুরটা দাদা হুজুর নয়, ঠিক না ভুল বলছি? আমি খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন। 5 হুজুর কেবলার মহাব্বতের জায়গায় নিজেকে মজবুতই রাখেন। আমি খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন। আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের মানার জায়গায় মজবুত থাকেন। আজও সর্পডিঘি নয়, এই অদ্য চত্বর আজও আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ বরকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন, বলুন আমিন। আজও হুজুরের মহাব্বতে আজও পাগল, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আজও সেই মহাব্বত ঠিক রাখবেন, সেই নীতিতে মজবুত রাখবে। এই হুজুর ভুল করলে বাদ দিয়ে দেন। কি হচ্ছে গুলো? এটা একটা সিলসিলা তো, একটা দরবার তো, একটা ফাজলামি চলছে নাকি এগুলি? একটা জান্নাতের রাস্তা পাওয়ার জায়গা ওগুলি। সুবহানাল্লাহ বলে। ফুরফুরা শরীফ জান্নাতের রাস্তা শেখার জায়গা ওগুলি। আলহামদুলিল্লাহ বললেন না? জায়গাটা ঠিক রাখেন। কে কি করেন না করেন আমি বলতে পারি না, কোন পীরজাদা কি করে না করে আমি বলতে পারি না। আমি কারো বিরোধী করি না, তো আমার উচিতও না কারো ব্যক্তিগত জিনিস খেলে বিরোধিতা করা, ঠিক না ভুল বলছি? আমি তাহলে একটা হিংসুক তো না, উচিত না। যে যান নিজের ব্যাপার, ঠিক না ভুল বলছি? আপনারা মুরিদের জায়গায় থাকেন। এই পীরজাদা ভালো লাগে না, মানলেন না। সমাজে চর্চার চায়ের দোকানে এগুলো কি, এই অভ্যাসগুলি ভালো না তো? তা যদি ঘৃণা যদি করেন, দেখা হলে সালাম দেন কেন? ঘৃণা যদি করেন দরবারে গেলে দেখা করেন কেন? দেখাও করবেন, সালামও দেবেন, মুসাফা করবেন, অদর শুনবেন, আবার মাথায় বসে নোংরা নোংরা ভাষা বলবেন, এটা তো উচিত না। সানাউল্লাহ সিদ্দিকীকে আপনার ভালো লাগলো না, ও শুনলেন না, ঘৃণা করছেন, আমাকে মাথায় বসে বিরোধী করছেন, গালি দিচ্ছেন, আবার আপনি দেখা হলে মুসাফা করছেন, এই বিচারিতা তো উচিত না, ঠিক না ভুল বললাম? গালি দিলেন না, নাই দিলেন গালি, গালি দেওয়াটা ভালো না। গালি দেওয়াটা ভদ্রলোকের কাজ না, অভদ্রদের কাজ। আল্লাহর রাসূল বলেছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিস মুত্তাফাকুন আলাইহি, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। তা বলে আমি এটা বলছি না যে অন্য ধর্মের লোককে গালি দেন না, গালি ওটা ভালো না, নোংরা ব্যাপার ওটা, ঠিক না ভুল বললাম? ভালো না, এ কি করছেন? সিলসিলাকে সিলসিলা মতন মানে দুনিয়াবি চলার ক্ষেত্রে এই পীরজাদা কি করলো, ওই পীরজাদা কি করলো, ওই ভালো লাগলে চলবেন আপনারা, ওটা আপনাদের স্বাধীনতা। আমার তো উচিত নয় কারো ব্যক্তিগত স্বাধীনতাকে হরণ করে নেওয়া, ঠিক না ভুল বলছি? কোন পীরজাদা মনে হয় দুর্নাম করে চলে যাচ্ছে, মনে হয় আপনাদের? না, এটা উচিত না। কিন্তু সিলসিলার মতন ভালোবাসবেন, দরবারের মতন ভালোবাসবেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি কালকে ফুরফুরা শরীফ একটা আলু পটল পেঁয়াজের হোলসেলের দোকান করি, যদি আপনি সর্বডিহির থেকে বস্তা পিছু 100 টাকা করে কম পান, এলাকার 10 জন ব্যবসায়ী মিলে একটা বড় ট্রাক নিয়ে গিয়ে লরি করে আলু লোড করে চলে আসবে। ওটা ব্যবসার জন্য গেছে, সিলসিলার জন্য যায়নি। ঠিক বলছে না ভুল বলছি? আমির ভাই, আমার আমিন ভাই, ওনারা কজন মিলে এখানে গাড়ি ব্যবসা করে, আরো এলাকায় অনেকে আছে। সানাউল্লাহ সিদ্দিকী গাড়ি লাগলে ভাইরা গাড়ি দরকার হয়, যে হুজুর দিয়ে দেবো, ওটা ব্যবসায়ী ব্যাপার, ঠিক না ভুল বললাম? সিলসিলা ব্যাপার ওটা না। আমি যদি ফুরফুরা সেটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম করি, নতুন গাড়ির শোরুম, আপনার মনে লেগেছে হুজুরের কাছ থেকে কিনবো, চলে গেলে ওটা ব্যবসা, ওটা সিলসিলা নয়। ভুল বললাম বলে মনে হয়, তার বিরোধী করলাম বলে মনে হয়? নীতির জায়গা ঠিক করে, সিলসিলাকে সিলসিলা মতো মানে। দাদা হুজুর এখানটায় রেখেছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসি, সুবহানাল্লাহ বলে। আমি এটা বলছি না যে আমাকেই মানে ওই পীর, না না, যাকে ভালো লাগবে তাকে নিয়ে থাকেন, আপনাদের ব্যাপার, আপনার পীর। আমি যেমন পীরের আওলাদ, ওনারাও পীরের আওলাদ, ঠিক না ভুল বলছি? কিন্তু সিলসিলার নীতি, সিলসিলার বাইরে কোনো জিনিস সিলসিলা মনে করবেন না। দুনিয়াবি ক্ষেত্রে কি করছেন করেন, মানা দাদা পীর ওটা মুজাদ্দিদ হিসাবে, ওই মুজাদ্দিদ হিসাবে মানবেন। দরবার ওটা দরবার হিসাবেই মনে করবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের করে হেফাজত করেন, আল্লাহ সকলকে আল্লাহ ভালোবাসার মধ্যে
চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ইতি করলাম, আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ। মনে হবে না, দিনমোহর আল্লাহ ইসলামে ফরজ করেছেন। স্বামী হিসাবে স্ত্রীকে মোহরানা দেওয়াটা ফরজ। এগুলো আমাদের সমাজ এখন মজাক হয়ে গেছে, এগুলোর গুরুত্ব আর নাই। ও হবে কোন দেবো কোন, 30 বছর ঘর হয়েছে, দিনমোহর মেটে না এখনো, আছে না নাই? কটা নেবেন আপনি? আমাদের সমাজে এমনও দেখা যায় কেউ ইন্তেকাল হলে ইমাম সাহেব, হাদিস সাহেব, সম্মানীয় লোকগুলো গিয়ে ওই খাটিয়ার পাশে দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে বলে, তোর আম্মাকে বল তোর আব্বাকে যেন মোহরটা মাফ করে দেয়। দেখেছেন কোনোদিন আপনারা? মজাক হচ্ছে এগুলো। 40 বছর ঘর হলো, দিনমোহর মেটাবার সময় পান না। 40 বছর আগে বিয়ে করেছিলেন, ছোট্ট করে প্যান্ডেল করে লোক খাইয়েছিলেন, সেই প্যান্ডেলে ভাড়া তো বাকি নাই। লোক খাওয়ালে মুদিখানার টাকা তো বাকি নাই। ঠিক না ভুল বলছি? সব হয়ে গেল, যাকে বিয়ে করার জন্য এত কিছু, তার টাকাটা বাকি রয়ে গেল কেন? আমাদের সমাজে বর্তমান দুটো জিনিস মজাক হয়েছে। 1 নম্বর আকিকা, লোক আকিকার দিকে গুরুত্ব দেয় না। 20 বছর বয়স, আকিকা হয়নি, ছেলেটার ঘুম হচ্ছে না বলে এসি কিনে আনলেন 35,000 টাকা দিয়ে, তখন টাকা পেলেন কোথায়? বাচ্চাটার ঘুম হচ্ছে না, এই গরমে উঠে পড়ছে, এই একতলা বাড়ি, একটা এসি কিনেই ফেলি, যা হয় হবে। একটা এসি কিনে লাগিয়ে দিলেন, কেন? বাচ্চার ঘুম হয় না, বাচ্চার ঘুমের জন্য এসি লাগিয়েছেন। শরিয়াতের বিধান, বাচ্চার জন্য আকিকা দিবার টাকা হলো না। পেটে যখন বাচ্চা আছে স্ত্রীর, স্বামী স্ত্রী যুক্ত করে কিছু টাকা এক জায়গায় জড়ো করে ওটা সাইড হয়ে গেল, এটা হাত দিও না। রাত দুপুরে কখন যে ডক্টরখানা ছুটতে হয়, সিজারের জন্য কিসের জন্য ভর্তি করতে হয়, এটা রেখে দাও, এটা এমার্জেন্সি। রিজার্ভ ট্যাঙ্ক বোঝেন না? রিজার্ভ ট্যাঙ্ক, গাড়ির তেল থাকার পরও একটা অপশন আছে রিজার্ভ। যদি পাম্প না থাকে, জরুরি যদি হয়, রিজার্ভ করে দিলে গাড়ি এখনো 50-100 কিলোমিটার রিজার্ভে যায়। এটা গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী, কোনো গাড়ি 30 কিলোমিটারও যায়, যাই তো এই 30 কিলোমিটারও তো অনেক। গাড়ির ওপর চাপতে মজা লাগে, গাড়ি যখন নিজের ওপর চাপে না, কঠিন অবস্থা হয়ে যায়, 1/2 কিলোমিটার যেতে ঘাম ছুটে যায়। ঠিক না ভুল বলছি? আপনি সিজারের জন্য টাকা সাইড করলে তখনই তো পারতেন চুক্তি করে 10,000 টাকা সাইড করে দিতে, এটা রেখে দাও, ছেলে হলে 2টো খাসি কিনবো, মেয়ে হলে 1টা, তা তো করলেন না। সিজারের টাকা আলাদা হলো, আকিকারটা আলাদা হলো না, নিশ্চয় আকিকার গুরুত্ব কম। গুরুত্ব যদি হতো 20 বছর বয়স হতো না তো। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় জন্মে 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন বাচ্চার পক্ষ থেকে তোমরা আকিকা দিয়ে দাও। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা খাসি। এই 3 দিনের মধ্যে কোনো একদিন দেওয়াটা হলো উত্তম। সুবহানাল্লাহ বলেন। যদি না পারেন কোনো দিন অন্য দিন দিতে পারেন, হবে না বলছি না, কিন্তু আমার বলার উদ্দেশ্য সবই হচ্ছে আকিকাটা হচ্ছে না কেন? 7 দিনে যদি আকিকা দেন, নাম রাখবেন, নেড়া করবেন, ওই মাথার চুলটাকে নিয়ে ওজন করবেন কাঁটায়। আবার সবজি মাপার কাঁটায় ওজন করলে হবে না, মিলিগ্রাম যেগুলো দেয়, মিলিগ্রাম, ওই সোনার যে গোল্ডের যে ওজনের কাঁটা হয়, রূপো মাপার কাঁটা হয়, ওতে দিতে হবে। কত গ্রাম হলো চুল, সেই পরিমাণ রূপা, ওই রূপা পরিমাণ ওই টাকাটা নিয়ে গরিবের মধ্যে বন্টন করে দেন। যদি 14 দিন আকিকা করেন, 14 দিনে ন্যাড়া করবেন। যদি 21 দিন আকিকা করেন, 21 দিনে ন্যাড়া করবেন। ওই চুল মেপে ওই পরিমাণ রূপো, ওই রূপোর টাকা গরিবের মধ্যে দিয়ে দেন। এটা হলো শরীয়তের হুকুম। আমি এটা বলছি না যে 3 দিনের মধ্যে আকিকা না দিলে হবে না, কিন্তু আমার বলার উদ্দেশ্য সবই হলো, আকিকাটা হলো না কেন? ঠিক না ভুল বলছি? বছরে বছরে হ্যাপি বার্থডে করতে পেরেছেন, যারা শরীয়তে হারাম। ওই কেক কেটে ওই পদ্ধতিতে হারাম, শরীয়তের বিধানের পদ্ধতিতে হ্যাপি বার্থডে করলে হারাম নাই। সেটা কেমন? রোজা রাখেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, কিছু নফল নামাজ পড়েন, বাড়িতে তেলাওয়াত করে দোয়া খায়ের করেন, 20টা গরিবকে খাইয়ে দেন। এই পদ্ধতিতে বার্থডে পালন করা গুনাহ না। আল্লাহ
আজকের দিন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমাকে। আল্লাহ আল্লাহ আমি খুব খুশি আপনার উপর, আপনার শুকরিয়া আদায় শেষ করতে পারবো না। আল্লাহ আমার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আগামী জীবন সুন্দর করে কাটাবার তৌফিক দেন, ইবাদতের মধ্য দিয়ে কাটাবার তৌফিক। এই পদ্ধতিতে হ্যাপি বার্থডে করেন, গুনাহ হবে না। উনি সেই ওদের মতন কেক নিয়ে এসে মোমবাতি জ্বালিয়েছে, বলে ফুদে 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 নিবিয়ে হ্যাপি বার্থডে, বলে কেক খা কেক খা, ওটা হলো হারাম। নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দাও, বলুন আমিন। সমাজগুলি আমাদের কেমন যেন ভিন্ন রকম হয়ে যাচ্ছে, শরিয়াতের বিধানে আমাদের গুরুত্ব নাই, ইসলামের মুখালিফদের আমলগুলো এখন ভালো লাগছে আমাদের। এই কেক কেটে হ্যাপি বার্থডে কত সুন্দর লাগছে, ঘরে সব কেমন কি লাগাচ্ছে, মাথায় সেই কেমন উঁচু উঁচু টুপি পড়ছে, কথা বলে না। আমি আপনাদের হাসাবার জন্য বলিনি, ওরা বাচ্চা ছিল, ওদের বাদ দেন, কিন্তু ভেবে দেখেন তো একবার, আকিকার কথা মনে নাই, বার্থডের কথা কিন্তু মনে আছে। মাঝে মাঝে ফোন আসছে, হুজুর বাপের আকিকাটা দিতে পারবো? ছেলের আকিকা বাপ দেয় না, বাপের আকিকা ছেলে দেয়। ছেলে ফোন করে বলছে বাপেরটা পারবো, মানে শরিয়তের বিধানটা মজাক হয়ে গেছে। বর বিয়ে করতে যায়, যে জামাটা পরে যায় ওটার দাম লাই 7,000 টাকা, রঙ্গপুর, নীলগঞ্জ, বারাসাত, মধ্যমগ্রাম, ওই জামাটার দাম হলো 7,000 টাকা। আর যখন বিয়ে পড়ায় ইমাম বা ওই উকিল জিজ্ঞাসা করে দিনমোহর, বলে দাও না 2,500 টাকা বেঁধে, ভিক্ষা দিলেন নাকি? যে জামাটা পরে এসেছেন ওটা একবার পরবেন, ওটা কিনেছে 7,000 দিয়ে, 2 লাখ খরচা করে গিরাম খাইয়েছে, কিচ্ছু গায়ে লাগে না। আর বিবিকে দিনমোহর দিবা, বলে ভিখারির মতো, বলে 2,500 টাকা দিয়ে দাও না, ভিক্ষা দিলেন নাকি? মজাক মনে করেছেন আপনি এগুলো নাকি? বুঝতে পারেন না, এগুলো মজাক মনে করেন। 10 দিরহাম কম, কথা বুঝতে পারেন না, এগুলো মজাক মনে করেছে। যত গরিবই হন 5,000-এর নিচে বর্তমান বাঁধবেন না। যদি ধনী হন 10,000 করেন, 20,000 করেন, 30,000 করেন, 40 করেন, 50 করেন, 1 লাখ করেন, নগদে দিয়ে দেন, বিয়ে পড়াতে যখন তখন দেন। আর তা না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত, বাসর রাত্রিরে দিয়ে দেন। স্ত্রী যদি মাফ করো তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নয়। বর্তমান যতই গরিব হোক 2.5 লাখের নিচে বিয়ে হয় না, ঠিক না ভুল বলছি? 1 ভরি সোনার দাম 1,05,000 টাকা। বাপ মা কিছু হলেও তো দেয়, যতই গরিব হোক, খেয়ে না খেয়ে, চেয়ে মেঘে কষ্ট করে কিছু তো দেয়। যতই গরিব হোক 2.5 লাখের নিচে বিয়ে হয় না। কোন দিনমোহর 2,000 টাকা দিলেন, এগুলো কি চিন্তা? আপনি আপনার বিবিকেই তো দিচ্ছেন, 2 লাখ খরচা করে লোক খাইয়েছেন, গায়ে লাগে নে। বিবিকে 5,000 দিনমোহর দিলে গায়ে লেগে গেল? বিবিকে 10,000 দিনমোহর দিলে ভিখারি হয়ে গেলেন? না, এই চিন্তা করি ভালো না।